আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। সবাইকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে খুবই হেলদি আর কোনো ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নিতে পারেন এমন একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি ডিম দুধ দিয়ে সবজির পরোটা। এই পরোটাটা তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ মজা। এটা সারাদিন ধরে নরম তুলতুলে থাকবে। চাইলে এটা বাচ্চাদের টিফিনে কিংবা সকালে নাস্তার টেবিলে ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারবেন। আশা করি আমার আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওটি কোনো অংশে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ঝটপট দেখে নেই হেলদি এই নাস্তার রেসিপিটি। পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ফুলকপি। আর এই ফুলকপিটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা বটে দিয়ে কুচি করেও নিতে পারেন। এখন দিচ্ছি 1 কাপ গাজর কুচি, এখন দিচ্ছি একটা টমেটো কুচি, আর এই টমেটোটার বিচিটা ফেলে তারপর আমি নিয়েছি। এখন দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, এখন দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, এখন দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি করে কেটে, এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক ম্যাগি মশলা। তবে আপনাদের কাছে এই মশলাটা না থাকলে আপনাদের কাছে চাট মশলাটা থাকলে সেটাও দিতে পারবেন। এখন দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। তবে এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা এখানে আর একটু যদি সুস্বাদু করে খেতে চান তাহলে আরও একটা ডিম দিয়ে নিতে পারবেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি আগ থেকে জাল করে নিয়েছি, জাল করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। তবে আজকে আমি এই পরোটাটা দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা সেম প্রসেসে পানি দিয়েও তৈরি করে নিতে পারবেন যদি এখানে দুধটা না দিতে চান। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তবে এখানে আমি ময়দাটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে এখানে আটাটা দিয়েও করে নিতে পারবেন। কারণ সব সময় সবার কাছে আটাটা থাকে, ময়দাটা খুব কমই থাকে। সেই জন্য এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটা দিয়ে এটা করে নিতে পারবেন। ময়দাটা দেওয়ার পরে এখন আমি মোটামুটি একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব। তবে অতিরিক্ত পাতলা করা যাবে না। সব কিছু মেশানোর পরে মনে হচ্ছিল মিশ্রণটা একটু ঘন হয়েছে, তাই আমি যে দুধটা রেখে দিয়েছিলাম 1 কাপ থেকে সেই দুধটা এখন দিয়ে দেব। দুধটা দিয়ে আমি আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা বেশি ঘন বা বেশি পাতলা রাখা যাবে না, মাঝামাঝি রাখতে হবে। বেশি পাতলা হলেও হবে না, বেশি ঘন হলেও হবে না। এটা আমি মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে। আপনাদেরকে আমি এখন এই মিশ্রণটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই মিশ্রণটার ঘনত্বটা ঠিক এমন হবে। এখন এই পরোটাগুলো আমি ভেজে নিব, সেই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে আমি গরম করে নিয়ে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। এখন একটি ছোট্ট গোল চামচ নিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেখান থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি। এখন এই চামচটা দিয়ে 4-5টা আমি সমান করে দিব। 4-5টা সমান করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন উপরের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এক পাশ এভাবে ভেজে নেওয়ার পরে অপর পাশ উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করে দেওয়ার পরে আমি এভাবে চেপে চেপে এটা ভেজে নিব। এভাবে এক পাশ চেপে চেপে ভেজে নেওয়ার পরে আমি অপর পাশ উল্টিয়ে দিব। অপর পাশ উল্টিয়ে দিয়ে আমি এভাবে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে নিয়ে আমি এটাকে এভাবে চেপে চেপে ভেজে নিব। এই পরোটাটা ভাজতে খুবই সামান্য তেল লাগে, বেশি তেল লাগে না। সেই জন্য এই পরোটাটা হেলদি আর খেতেও খুব দারুণ লাগে। আমি এটা তেল দিয়ে ভেজে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা ঘি বা বাটার দিয়ে ভেজে নিতে পারেন। ঘি বা বাটার দিয়ে এটা ভাজলে খেতে আরো দারুণ লাগবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। তবে যতটা সম্ভব এই পরোটাটা লাল লাল করে ভেজে নিতে হবে। আর যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এই পর্যায়ে চুলা থেকে এটা তুলে নিতে হবে। তবে আমি কিভাবে সব পরোটাগুলো আজকে ভেজে নিব। তবে পরোটা নাস্তাটা বানাতে যেমন সহজ আর খেতে খুবই মজার। আপনারা এভাবে সকালবেলায় যখন হাতে সময় কম থাকবে তখন ঝটপট বেলার ঝামেলা ছাড়াই পরোটাটা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজে ঝটপট বেলার ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল ডিম দুধ সবজির পরোটা। এখন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে সফট হয়েছে। এই পরোটাটা খেতে এমনিতেই মজার ও টেস্টি হয়ে থাকে, যেহেতু এটাতে ডিম দুধ আর সবজি দেওয়া হয়েছে সেই জন্য। টমেটো সসের সাথে এই পরোটাটা খেতে খুবই দারুণ লাগে। তো শীত যাওয়ার আগে অবশ্যই আপনার বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই ডিম দুধ আর সবজির পরোটাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।